আসসালামু আলাইকুম, চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে তাবিজটা ব্যতিক্রম এবং ছোট্ট এবং খুব পাওয়ারফুল এবং কার্যকরী। তাবিজের একটা শব্দ ব্যবহার করে আপনি যে কোনো মানুষকে বশ করতে পারবেন। আপনার বউকে, স্বামীকে, স্ত্রীকে বা হাজবেন্ডকে বা প্রেমিক প্রেমিকা, মা, শাশুড়ি, শ্বশুর, সবাই যে কাউকে আপনি বশ করতে পারবেন। যারে ইচ্ছা করে নামটা আপনি জপবেন, সেই আপনার প্রতি বশীভূত হয়ে যাবে এবং শব্দটা অনেক কার্যকরী এবং পাওয়ারফুল। আপনি যদি এটা দেখেন এবং আপনি নিজেরা বুঝতে পারবেন এবং কাজ করেন, কাজের ফলাফল নিজ চোখে দেখতে পারবেন। ঠিক আছে? তো সেইটার বিষয়ে আমি আজকে বলবো, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, তাহলে বুঝতে সুবিধা হবে, নিজেরা কাজটা করতে পারবেন। তাছাড়া যদি আমার কোনো প্রয়োজন হয় বা আমার সাহায্য কাজ করাইতে চান, তাহলে যোগাযোগ করবেন সাইডে দেওয়া নাম্বারটা হচ্ছে 01709914387। এই নাম্বারে ইমো, হোয়াটসঅ্যাপ বা সরাসরি যোগাযোগ করবেন যে কোনো কাজে বা যে কোনো পরামর্শের জন্য। শতভাগ গ্যারান্টিতে আপনার সেই কাজটি করে দেওয়া হইব। তো কাজে কথা, সেই কাজটা কীভাবে করবেন? এটা শুক্রবার বা অমাবস্যার রাতিতে আপনি এই যে ছোট্ট একটা শব্দ ইয়া ফাত্তাহ, এই শব্দটা ব্যবহার করবেন। ব্যবহার করে মনে মনে পাঠ করবেন যে অমুক আমার প্রতি বশীভূত হ বা অমুক আমার বাধ্যগত হ। তাহলে দেখবেন যে এটা আপনি সবসময় ব্যবহার করবেন, মানে 5 ওয়াক্ত নামাজ পড়ে 5 ওয়াক্ত ব্যবহার করবেন, দেখবেন যে সে আপনার প্রতি বশীভূত হয়ে গেছে। ঠিক আছে? তাছাড়া আপনি সঙ্গে এটা ধারণ করতে পারবেন। এই যে তাবিজ দেওয়া আছে উপরে, তাবিজটা সম্পূর্ণ লিখে আপনি সঙ্গে ধারণ বা ব্যবহার করতে পারবেন। তাহলে আপনার ওই ব্যক্তি আপনার প্রতি বশীভূত হয়ে যাবে। মানে তাবিজটা লিখবেন বুঝপাতা বা কাপড়ের উপরে লিখবেন। লিখে আপনি করবেন কি, লিখবেন হচ্ছে জাফরান, মেশক, কামসিঁদুর একসাথে মিক্স করে কালি তৈরি করে কালি দিয়ে লিখবেন। লিখে আপনি সঙ্গে রাখবেন। সঙ্গে রাখার পর ওই ব্যক্তির সাথে কথা বলবেন, যে কোনো কথা বলবেন। তখন দেখবেন যে সে আপনার প্রতি বশীভূত হয়ে গেছে। ঠিক আছে? আর তাছাড়া মনে মনে আপনি জপবেন যে ইয়া ফাত্তাহ, ইয়া ফাত্তাহ, এটা মনে মনে জপবেন এবং তার নামটা নেবেন। সে অবশ্যই দেখবেন আর বশীভূত হয়ে যাবে। এটা হালালভাবে বশীভূত করতে পারবেন। ঠিক আছে? এটা আপনার স্ত্রীর জন্য করতে পারেন, স্বামীর জন্য করতে পারেন, প্রেমিক প্রেমিকার জন্য করতে পারেন, শ্বশুর শাশুড়ির জন্য করতে পারেন। তো আপনার যে কাজে আপনার দরকার হবে তখন আপনি এটা ব্যবহার করে কাজটি করতে পারেন। ইয়া ফাত্তাহ শব্দটা ছোট্ট, কিন্তু এটা গুরুত্ব অনেক। আপনি যে কোনো জায়গায় এটার তর্জমা বা এটার ব্যাখ্যা আপনি নিয়ে দেখবেন যে এটা অনেক কার্যকরী একটা এই শব্দ। ঠিক আছে? তো হলো আজকের তাবিজ। যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমায় জানাবেন, আমি অবশ্যই পরামর্শ দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।